এই ধরনের ফরেন্সিক মোবাইল ভ্যান এখানে প্রতিটা ডিস্ট্রিক্টে এখান থেকে যাবে এবং এর প্রয়োজনীয়তা সম্পর্কে এখানে আলোচনা রেখেছেন আমাদের ত্রিপুরা ফরেন্সিক ডিপার্টমেন্টের ডাইরেক্টর সাহেব এখানে আছেন, আমাদের ডিজি সাহেব এখানে আছেন, ডিজি আমাদের ইন্টেলিজেন্স এখানে আছেন, প্রদীপ বাবু আছেন, সেক্রেটারি মহোদয়। মিডিয়া বন্ধুরা, আপনারা জানেন যে এমএচএ থেকে আমাদেরকে প্রায় 3.25 করোড় আমাদেরকে দেওয়া হয়েছিল, কারণ আমরা বারবার দাবি করছি যে ত্রিপুরাতে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ত্রিপুরাতে খুব ভালো, সব ঠিক আছে, কিন্তু কনভিকশন রেট আমাদের বাড়াতে হবে। কনভিকশন রেট যদি বাড়াতে হয় আমাদের সাইন্টিফিক ওয়েতে যা যা বর্তমানে এই দেশে এবং পৃথিবীতে উপলব্ধি আছে সেটাকে আমাদের কেননা প্রতিটা রাজ্যেও তার সুবিধা বাড়ানো হোক। তো সেই কারণেই এমএচএর থেকে খুব নজরদারি করেছে। এই ভ্যানগুলো যখনই কোনো জায়গায় ক্রাইম হয় সেখানে যে ফিজিক্যাল যে এভিডেন্স, সেই ফিজিক্যাল এভিডেন্স বা অনেক এভিডেন্স সেগুলো নিয়ে আসতে হয়। তো সেন্টারে নিয়ে আসতে গেলে অনেক দেরি হয় এবং এর মধ্যে অনেকগুলো এভিডেন্স কিন্তু মুক্ত হওয়ার চান্স থাকে। তো এই ভ্যানের মধ্যে অত্যাধুনিক ভ্যানের এটার মধ্যে সবকিছু প্রিজার্ভেশন রেস্টোরেশন রাখার সুবিধা আছে। তো ক্রাইম সিনের যা যা দরকার সেইগুলো এই ভ্যান যখনই পৌঁছবে খবর পেয়ে সেখানে পুলিশ তো যাবে, কিন্তু সাথে সাথে এই ভ্যানগুলো পৌঁছে যাবে। তো পৌঁছায় মাত্রই এগুলো কালেকশন করলে আমাদের যখন সেটা কোর্টে উঠে সেইখানে কোর্টের মধ্যে জাস্টিফাই করা যায় এবং সাইন্টিফিক্যালি যখন জাস্টিফাই করা যায় যেগুলো অনেক সময় আগে সম্ভব হতো না, এতে করে আমাদের কনভিকশন রেটও বাড়বে। তো সেই কারণে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব, মাননীয় হোম মিনিস্টার সাহেবকে আমি ধন্যবাদ দেব এই ধরনের চিন্তা ভাবনা যে আমাদের দেশের মধ্যে কোন রকম ক্রাইম রেট আস্তে আস্তে করে যত কম হবে তাহলে সারা পৃথিবীর মধ্যে আমাদের দেশের আমাদের রাজ্যেরও কিন্তু সে নাম হবে এবং মানুষ এই আইনের প্রতি অনেকটা আস্থা প্রকাশ করবে পাবে এবং অনেকটা আমি বলবো সুরক্ষিত থাকবে এবং ইজ অফ মুভিং, ইজ অফ ডুইং এভরিথিং তাদের পক্ষে সুবিধা হবে। আমি আজকে এই যে মোবাইল এখানে ভেহিকেলগুলো এখানে যাচ্ছে ফরেন্সিক ল্যাবে, আমি আজকের এইগুলো সত্যিকারের অর্থেই যেন কাজে আসে সে আশা রেখে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।